মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দার্জিলিংয়ে 4th ডে, শনিবার আজকে 11th অফ জানুয়ারি। আজকে ওয়েদারটা মনে হচ্ছে ক্লিয়ার পাবো, ঠান্ডা অনেকটাই কম, সেরকম ঠান্ডা সেরকম নেই। আমরা সকালবেলা রেডি হয়ে গেছি, এখন ঘুরতে পারি 8:30। আমরা যাচ্ছি আজকে একটা স্পেশাল কারণে মহাকাল মন্দিরে। যদিও মন্দিরে যাওয়ার জন্য কোনো কারণ থাকে না, বাট আজকের স্পেশাল কারণ আছে, সেটা কি পরে ডিসকাস করছি। এই সকালবেলা বেলুন কোথায় যাচ্ছিস? হ্যাঁ কোথায় যাচ্ছিস? সবাই আমরা এই ঘরে, ওই ঘরে কেউ নেই, সবাই আমার দাদুর ঘরে। এসো এসো। আর এই যে কারণটা হচ্ছে হ্যাপি বার্থডে। আজকে সঞ্জুর হ্যাপি বার্থডে 11th অফ জানুয়ারি। আর আজকে হ্যাপি বার্থডে সেলিব্রেশন হবে পাহাড়ে। পাহাড়ে প্রথমবার বার্থডে সেলিব্রেশন হবে। মহাকাল মন্দিরে আজকে যাচ্ছি আমরা, সেই ওর বার্থডে পুজো দেওয়ার জন্যই যাচ্ছি। প্রথমত আমরা 4 জন যাচ্ছি, বাবা উঠতে পারবে না, ছেলে ওকে নিয়ে ওঠা সম্ভব না, ছেলে এখানে থাকে, রূপা এখানে থাকছে, আমরা 4 জনই যাচ্ছি মহাকাল মন্দিরে। হ্যাঁ মেলাটা পুরো ফাঁকা আজকে, সেরকম লোক নেই মেলাতে, আজকে পুরো ফাঁকা। আজ সকালে মেলা একদম ফাঁকা। আমার যাচ্ছি 4 জন মিলে মহাকাল মার্কেটের ভিতর দিয়ে ওপরে মহাকাল মন্দিরে। এই তো মহাকাল মন্দিরের সিঁড়ি, চল এখান দিয়ে ওঠো। মহাকাল মন্দির, হ্যাঁ। জয় শ্রী মহাকাল, জয় শ্রী শ্রী মহাকাল মন্দির, দার্জিলিং মহাকাল পূজা, শ্রী মহাকাল মন্দির। চলো না না, এই উঠতে গিয়ে হুইন্দা মেরে হোটেলও পড়ে সামনে। এই হোটেলের পাশ দিয়ে আবার রাস্তা সোজা উপর উঠে যাও। অনেকে বসে আছে এখানে, বাবা অনেকে বসে আছে এখানে, তাড়াতাড়ি উঠে যায় এখান থেকে। চলো, এখানে অনেকে বসে আছে ওপরে, ওপরেই থাকে, সব বাচ্চা নিয়ে বসে আছে। এই মন্দিরে আমরা উঠছি, বেশি নিচ থেকে বেশি উঁচুতে না, অনেকে উঠতে পারে না, হাঁপিয়ে যায়, বাট এমন কিছুও না। এই পুরো মন্দির ওপরে গান হচ্ছে, সামনে জায়গা। এখানে জুতো খুলতে হবে, এখান থেকে হাতটা ধুয়ে নিতে হবে পুজো দেওয়ার আগে। হ্যাঁ ধুয়ে নিচ্ছি। এখানে পুজো দেওয়া সব জিনিসপত্র পাওয়া যায়, পুজো থেকে যা যা লাগে এখানে কিনতে পারে, লাড্ডু টাড্ডু সব কিনে পুজো দিতে চলে যাও। নিয়ে এখানে পুজো ডালা নিয়ে নাও, 3টে ডালা নিয়ে নাও। হ্যাঁ মায়ের হাতে দে একটা, 3টে ডালা লাড্ডু নিবে কি এসে পুজো দেওয়ার জন্য। এই আমার হাতে একটা আছে, একটাতে হয়ে যাবে। তো ওই 50 টাকা করে পুজোর ডালি এখান থেকে কিনে নিয়ে ওপরে যেতে হয় পুজো দেওয়ার জন্য। এই সামনে মন্দির, এদিক দিয়ে বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে ওপরের দিকে। এখানে অনেক ছোট ছোট মন্দির এখানে তৈরি হয়েছে এখন। চলো না, চল পরে তুলছি, চলো না।
জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল। মন্দিরের চারদিকে ঘুরছি এখন, মন্দিরে পুরো প্রদক্ষিণ করছি। এই পেছনে কিছু নেই অ্যাকচুয়ালি, ঠাকুরের এই চারদিকে। দারুণ। এদিকে টাকা তো কি কষ্ট হচ্ছে মার। এখানে ছোট ছোট অনেক এরকম ভাবে মন্দির করা আছে, বড় মন্দিরের সারাউন্ডিং এ অনেকগুলো মন্দির আছে। এই এখানে এরকম কত কাপড় বাঁধে, এগুলো মনে হয় সব মনোমঞ্চা পূর্ণর কাপড় বা এরকম কিছু ভালো ঠাকুরের কিছু মন্ত্র লেখা আছে, কে যায় সব। ওই যে দেখেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গর সমস্ত লিঙ্গই একটা করে আছে। আর এখানে সব ভিডিও করলাম কারণ এটা আমার নামে আছে, সেই জন্য। এই যে আমার নামে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর প্রথম লিঙ্গ মানে আমার নামেই আছে। জয় মহাকাল। প্রদক্ষিণ করে চলে এলাম। এখানে এরকমই চারদিকে বেশ, হ্যাঁ এদিক দিয়ে আমাদের শুরু করেছিলাম। মা দুর্গা নামার সময় এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির পাবে, অনেক রকম ছোট ছোট মন্দির, সব ঠাকুর আছে। দেখো এখানে মা কালী পুজো করছে, দারুণ, এতটা সুন্দর লাগলো ভাবতে পারিনি। এটা মন্দিরটা থেকে ওঠার জায়গাটা, আর এখানে ওরা দাঁড়িয়ে আছে, সবাই আসছে পরপর। একটু ডালার সাথে সুতো দেবে তোমাকে, সুতোগুলো তোমার মনোবাঞ্ছার জায়গা সব জায়গায় বাঁধা যায়। আমরা এই কালী মন্দিরের ভেতরে যেখানে সেখানে বেঁধে যাচ্ছি।
চল। বেশ ভালো পুজো দিলাম। আর 11th জানুয়ারি সঞ্জু জন্মদিনের দিনকার একটা পুজো দেওয়া মহাকাল মন্দিরে উপরে, এটা ওর ক্ষেত্রে একটা লাইফ টাইম হয়ে রইল, আর আমাদের ক্ষেত্রে একটা স্মরণীয় দিন হয়ে রইল। দেখো সবাই দৌড়ে দৌড়ে নামছে, দেখো। और उसी से कुछ ऐसे है जग में कौन बड़ा। এখানে বড় হোম টোম হবে, হোম যজ্ঞের আচার চলছে এখানে, কি কাটদি জানি না আমি। আর পয়েন্টসেটিয়া ফুল দিয়ে হোম হচ্ছে। হনুমানের মন্দির আছে ভেতরে, এখানে জয় শ্রীরামও আছে। হ্যাঁ, পুরো পাহাড়ের মাঝে মন্দিরে পুজো হচ্ছে, ভিউই আলাদা। না দেখ, পুজোটা আমাদের কমপ্লিট। এবার আমরা নিচে নামছি, একদম নিচে, মানে হোটেলে যাবো। ম্যাটে ফেরার সময় দেখতে পাচ্ছি এরকম বাচ্চাদের প্রশিক্ষণ চলছে, ক্যারাটে প্রশিক্ষণ। এটা এখন রেগুলারই হয়। আর এই হোটেল সানফ্লাওয়ার আমাদের মেলের একদম কাতেই। আর মেয়ারেতে এখন সবাই ঘোড়া নিয়ে ওয়েট করছে, মানে সেরকমভাবে লোক এখনও আসেনি, বাট ঘোড়াওয়ালা চলে এসছে। আমার ওদূরকেও যে ঘোড়া চড়াতে হবে, দেখি সে কী করছে, অনেকক্ষণ তো হয়ে গেল। এরা এখানে রেগুলার 2টো করে জলের বোতল দেয় কমপ্লিমেন্টারি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই रूम क्लीन হবে কারোর? হ্যাঁ, इस रूम में होगा 111। ওকে, না না তোদের দরকার নেই। দেবে 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 খাবার নিয়েছো? দেবে। এখানে রোদ্দুরের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, সেই খিচুড়ি। এই খিচুড়ি খাবি তো? বলছি। মহাকাল মন্দির থেকে ফেরার পর আজকে আমাদের ব্রেকফাস্টে আমরা নিয়েছি এখানে আলু পরোটা। তো এটা হোটেল থেকেই নিয়েছি, হোটেল রেস্টুরেন্ট থেকে, বেশ টেস্টি। মহাকাল মন্দির থেকে ফেরার পর তো আজকে সঞ্জু, রিয়া, রূপা, বাবা মা সবাই মিলে আবার গেল রোপওয়ের জন্য। আমরা কালকে রোপওয়েতে গিয়ে ফিরে এসছে, কাল রোপওয়ে বন্ধ ছিল, বাট আজকেও ঠিক জানি না রোপওয়ে খোলা কি বন্ধ। আর রোপওয়ে চড়ার ওদের খুব ইচ্ছা, এবার সেই জন্য রোপওয়ে চড়তে আবার মানে গেছো। যদি ঠিক হচ্ছে তো ভালো, নাহলে রোপওয়ে চড়ে ওরা ওখান থেকে ওয়েট করবে চকবাজারে। আমাদের প্ল্যান ইনিশিয়াল হয়েছে, আমরা এখন রোদ্দুরকে নিয়ে ঘোড়া চড়াবো মেলাতে। সেখান থেকে বেরিয়ে আমরা যাবো চকবাজারে। চকবাজার থেকে লোকাল মার্কেট এক্সপ্লোর করার ব্যাপার আছে, সেখান থেকে জিনিসপত্র কেনার একটু ব্যাপার আছে। চকবাজারটা কেমন, বা নিচে যে দার্জিলিংয়ের প্রপার যে আগেকার যে মার্কেট, সেই মার্কেটে কীরকম কী আছে জিনিসপত্র, সেগুলো দেখার আজকে ইচ্ছা আছে। আজকে অন্য কোনো জায়গায় প্ল্যান সেরকম নেই, সারাদিন শপিংই করে যাবো। যা আজকে আবার রিটার্ন চলে এলে। অ্যাজ এ নিউজ ফ্রম হিয়ার, রোপওয়ে নাকি সার্ভিস বন্ধ থাকছে, মেনটেন্যান্সের জন্য রোপওয়ে সার্ভিস বন্ধ। তো সঞ্জুরা সব গেছিলো, আবার স্ট্যান্ড থেকে ওরা ফিরে চলে এসছে। রোপওয়ে চলছে, আর রোপওয়ে এখন কতদিন ধরে বন্ধ থাকবে। আর এই ইনফরমেশানটা যদি আগে থেকে পাওয়া যায়, সমস্ত টুরিস্টদের পক্ষে সুবিধা হয় যে রোপওয়ে চলছে না। কারণ রোপওয়ে একটা মেন অ্যাট্রাকশন দার্জিলিংয়ের জন্য এখনকার সময়। অনেকেই আসে কলকাতা থেকে রোপওয়ে চড়ার জন্য। রোপওয়ে আমরা চড়েছিলাম 2020-তে, অসাম এক্সপিরিয়েন্স। সেই জন্য সঞ্জুরাও যাবে বলেছিল, বাট 2 দিন ধরে ওরা গিয়ে ফিরে আসছে, এটা ঠিক না। আমরা ব্রেকফাস্ট করলাম আলু পরোটা, বাকিরা করছে এখানে খিচুড়ি। আর রোদ্দুর এখানে খাওয়া দাওয়ার এক গাদা বেলুন মেলা থেকে বিক্রি করবি, দেখা যাচ্ছে না। তুই ব্যাগে টানাটানি করছিস কেন? ও ব্যাগে ভরছে ওটা। আমার হাতে কি কিনেছো? ওটা কি হাতে? পপকর্ন। এবার হ্যাপি? আচ্ছা ব্যাগে
চলো এসো এসো এসো। আজ কোথায় যাচ্ছি আমরা এখন? আজকে একদম সামনে মেলেই যাব। তো আজকে শুধু মেলে থাকবো, একটু শপিং করবো, আর ইচ্ছা আছে একটু চক বাজারে যাব। মেলে গেছিলে? আচ্ছা চলো সবাই বেরোচ্ছি আমরা মেলে শপিং করতে। আর রুমটা লক করতে হবে। বলো না, তুমি মামির সঙ্গে যাবে। যাও, যাও, মামি তো কেন? না 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 না, এটাই তো উঠবি না? আমি ধরে আছি, আমি ধরে থাকবো, আমি ধরে থাকবো, আমি ধরে থাকবো, আমি ধরে থাকবো, আমি ধরে থাকবো। এই একটুখানি 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 একটু, এই তো আমি আছি। এই যে আমি ধরে আছি। ইয়ে 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 এই একটা ছেলেকে কে ধরবে? দাঁড়া দাঁড়া, তোমার সব ঘুরছে। আর আমি সব এদিকে তাতে হ্যাঁ হ্যাঁ কি চলবে? চলো কি চিন্তা। এই তো হয়ে গেছে। এই তো এই তো এই তো এই তো এই তো হ্যাঁ, ওটাতে পায়ে দাও। চলো হ্যাঁ ব্যাস টকবক করো। চলো হ্যাঁ টালিগঞ্জে নিয়ে যাও, টালিগঞ্জে। টালিগঞ্জে নামিয়ে দাও, কলকাতা এনজেপি যেতে হবে না। এই দিদুন উঠেছে। দেখ বেবি ভালো বেবি। দেখ, আর তুই সেই সরিয়া এটা ধরুন, এটা ধরুন, তুলে দিন। नहीं नहीं मैं नहीं, ये तो बच्चा लोग हो गया बस। এই মামু উঠেছে। आइए सर, बड़ा घोड़ा है। বাবু 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 উঠবি না? না না তোমাক যা, ধর ধর ধর, যা উড়ে গেল উপরে, যা উপরে চলে গেল, কি হবে? যা, এই ও মামু যাচ্ছে, দেখ। সঞ্জু ওখানে কমপ্লিট, এখানে এবার জামাই আর শ্বশুর একসাথে ঘোড়ায় উঠবে। এ উঠলো, দাঁড়া। চলো বাবা, এবার টাটা।
এই যে ছেলে এখান থেকে দেখছে। ফাইনালি উঠেছে, ফাইনালি। ঠিক আছে চলো। চলবি চলবি। হাত ধরো, হাত ধরো, হাত ধরো। ধরো, এই দুজনে একসাথে। হাই। কোথায় যাচ্ছিস? পালিয়ে পালিয়ে পালিয়ে। ওইটাই দরকার, ওকে একটু ফ্রিলি ঘুরতে দেওয়াটা দরকার। এখানে তো কোনো চিন্তা নেই। কোথায় যাবো বলো, বলো। চক বাজার। চলো ওপরে। কি মজা রতুরের। টাইম তো অনেকটাই এখানে কাটানো হলো। এরপর এই যে ওপরে যে অ্যাকোরিয়াম টাইপ রয়েছে এই জায়গাটা একটু যাব। এবার এখানে ফটো সেশন একটু করতে হবে। এটা কি কিনেছো? এর কি করবে? এটা হলো মেলে থেকে, মেলের উপর থেকে পুরো মেল, মানে ভানুবাবু। আচ্ছা জলটা খা। এটা হলো পুরো মেলের উপর থেকে ভানুবাবুর মূর্তি, পেছন দিক থেকে আমার দাঁড়িয়ে ফটোটা তুলছি। পুরো কত লোক এখন মেলেতে আছে। মেলের ওপরে এসে কিছুটা ফটোশ্যুট চলছে। রোদ্দুর এখানে এটা কিনেছে, আবার বলছে এটা ফুলিয়ে দাও। 100 টাকা করে দাম, দুটো হয়ে গেছে অলরেডি কেনা এখানে দার্জিলিং এসে। কি করবো? এটা ফুলাতে বলছে এখন আমার। এই হয়েছে। এবার মেলের ওপরে রোদ্দুর বাইক চড়বে। এই বাইক 100 টাকা করে রেন্ট, তখন বসবে। এটা আগে ছিল না, এটাও চড়বে এখন। এটা এখন গাড়ি চড়বে। চলো চলো।
সোজা 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 আসো। ভো ভো আছে। সোজা 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 আসো। স্ট্রেট স্ট্রেট স্ট্রেট। বাদি দান্দি 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 দান্দি। আমার দিকে আমার দিকে। এইদিকে বাদিকে বাদিকে বাদিকে। মাদিকে মাদিকে। হ্যাঁ স্টিয়ারিং নিয়ে ঘুরিয়ে মাদিকে করো। ওইদিকে ওইদিকে ডান দিকে ডান দিকে। চলো চলো শোয়া চলো শোয়া চলো। আঙ্কে থ্যাংক ইউ বলে দাও। চলো আমাদের ম্যাল থেকে এমন হবে সানফ্লাওয়ার হোটেল। সবসময় দেখতে পাচ্ছি আমরা ম্যাল থেকে সানফ্লাওয়ার হোটেলটা, এত কাছে আমাদের হোটেল। সকালে মহাকাল মন্দিরে পুজোর প্রসাদ খাচ্ছে সবাই। এবার খাচ্ছে ফেলে দিয়েছ আবার।